নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর মহুয়া রয়, কনসালটেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম কলকাতা। আজকে আমি আলোচনা করব এএসডি ডিভাইস ক্লোজার নিয়ে। আমি আমার আগের একটি ভিডিওতে একটি এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে সব ক্ষেত্রে এএসডি ডিভাইস ক্লোজার কেন পসিবল হয় না, এখনও কেন কিছু কিছু ক্ষেত্রে এএসডি সার্জিক্যাল ক্লোজার করতে হয়। সেই প্রসঙ্গে আমি বলেছিলাম যে যদিও এএসডি ডিভাইস ক্লোজারই স্ট্যান্ডার্ড অফ কেয়ার, মানে সম্ভব হলে সকল এএসডিকেই ডিভাইস ক্লোজার করা উচিত, কারণ এটাতে সাফারিংস কম অ্যাজ ওয়েল অ্যাজ এটা সবচেয়ে আধুনিক পদ্ধতি। কিন্তু অনেক ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়েছিলাম সেই ভিডিওতে যে কেন অনেক ক্ষেত্রে এখনও আজকালকার দিনেও এএসডিকে ডিভাইস ক্লোজার পসিবল না হলে কিন্তু সার্জারি করা হয়। সার্জারির পরে কিন্তু আউটকাম যথেষ্ট ভালো। আগেকার দিনে তো আর এই এএসডি ডিভাইস ক্লোজার ছিল না, কোনো ডিভাইস ক্লোজারই ছিল না, 80s প্রথম এগুলো এসছে। তার আগেও তো এএসডির পেশেন্টকে ভালো করা হতো এবং সার্জারি করেই ভালো করা হতো। সেক্ষেত্রে এএসডি ডিভাইস ক্লোজারের অনেক অ্যাডভান্টেজ ডেফিনেটলি আছে। তাড়াতাড়ি চলে যেতে পারে বাড়িতে, পেনলেস, প্রায় অজ্ঞান করবার দরকার হয় না, ঘুম পাড়িয়ে করা হয়। তাছাড়াও বাইপাস মেশিনের দরকার হয় না, সাধারণত ভেন্টিলেটর মেশিনেরও দরকার হয় না, দুদিনের মধ্যে বাড়ি চলে যেতে পারে, বুকে কাটা দাগ থাকে না, এই ধরনের অ্যাডভান্টেজ আছে। কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব না হলে এখনও কিন্তু এএসডিকে সার্জারিক্যাল ক্লোজারেও আমরা অনেক সময় পাঠাই। এবার কি হয়েছে আমি একটি এক্সাম্পল দেব। সেটা হচ্ছে একজন ইয়াং লেডি কে বলা হয়েছে, মানে তার এএসডি ডায়াগনোসিস হয়েছে এবং ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি, মানে গলা দিয়ে নলপরি এন্ডোস্কোপিক যে ইকোকার্ডিওগ্রাফি করা হয় সেটা করে দেখা গেছে যে তার এএসডি, বড় এএসডি আছে। সঙ্গে হচ্ছে আমি যে আগের বার বোঝানোর চেষ্টা করেছিলাম যে বোতাম ঘর, সেই বোতাম ঘরের মধ্যে দুটো বোতাম ঘরকে বলা হয়েছে ডেফিশিয়েন্ট, কম আছে। আইভিসি রিম কম আর রেট্রোঅ্যাটিক রিম নেই, মানে দুটো বোতাম ঘর কম আছে আর বড় এএসডি আছে। এবার ওনারা মানে ইয়াং লেডি যিনি আছেন তিনি ম্যারিড এবং চাইছিলেন যে বেবি কনসিভ করতে, তার আগে নানান চেক আপে এটা ধরা পড়েছে। এবার ওনাকে উনি যে ডক্টরকে দেখিয়েছেন, যে কার্ডিওলজিস্টকে দেখিয়েছেন, তিনি বলেছেন যে এটা এএসডি ধরা পড়েছে এবং তাতে দুটো রিম নেই, মানে বোতাম ঘর যেটা ছটা বোতাম, মোটামুটি ছটা বোতাম ঘরের আরও অনেক আছে, অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। আমি সোজা করে বোঝাবার জন্য বলছি যে ছটা বোতাম ঘর যে দরকার হয় রিব, তার মধ্যে দুটো, একটা ডেফিশিয়েন্ট আছে আর একটা নেই। কাজেই সেই কার্ডিওলজিস্টের মনে হয়েছে যে এই পেশেন্টকে সার্জিক্যাল এএসডি ক্লোজার করা উচিত এবং উনি তাই লিখেছেন, সার্জনের কাছে পাঠিয়েছেন। তারপর ওনারা আমার অনেক ইউটিউব চ্যানেলে অনেক খোঁজখবর নিয়ে ওনারা প্রথমে আমাকে ফোন করেছিলেন যে আপনি তো পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, বাচ্চার হার্টের ডক্টর, আপনি কি আমার ওয়াইফকে দেখবেন, উনি একজন ইয়াং লেডি। তো আমি ওনাকে ফোনেই বললাম, দেখুন আপনাদের এটা মিসকনসেপশন যে আমরা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, আসলে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ স্পেশালিস্ট, মানে জন্মগত হার্টের রোগ যদি থাকে, তার যদি বড় হয়ে গিয়ে থাকে, তাকে আমরা টেক কেয়ার করা আমাদেরই উচিত। আপনি আসুন, আমি যেহেতু টি তো আর বারে বারে করে দেখা সম্ভব হয় না, দরকারও হয় না, আমি টি সিডিটা নিয়ে আমি পর্যালোচনা করে বলতে পারবো যে এটা মাইক্রো সার্জারি না ওপেন হার্ট সার্জারি একমাত্র অপশন। ওনারা এলেন, আমি সিডি চালিয়ে দেখে আমার যেটা মনে হলো, হ্যাঁ একদিকের বোতাম ঘর একটু ছোট আছে আর একদিকেরটা নেই, তবু বাকি যেগুলো আছে সেগুলো যথেষ্ট স্ট্রং এবং অ্যাডিকুয়েট। আমি ওনাকে বললাম যে আমার অ্যাসেসমেন্ট বলছে যে ডিভাইস ক্লোজার বা মাইক্রো সার্জারি পসিবল। উনি বললেন ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমি আমার কাউন্সিলিংয়ে ডেফিনেটলি যোগ করলাম যদি ডিভাইস ক্লোজার না হয় তাহলে কিন্তু আপনাদেরকে সেটা মেনে নিতে হবে, কারণ আমি যদিও ফেল হতে কোনো ডক্টরই চায় না, কিন্তু দের ইজ এ পসিবিলিটি, আমরা তো গ্যারান্টি সহকারে করেই দেবো, মাইক্রো সার্জারি ছাড়া আমি অন্য কোনো অপশনই নেই এরকম আমি কখনোই বলবো না, এবং আপনাদেরকেও তো সেক্ষেত্রে কিন্তু মেনে নিতে হবে। আপনারা তাহলে সেদিন আফটারনুনে বা পরের দিন ওপেন হার্ট সার্জারি করে তবেই বাড়ি যাবেন। ওনারা বললেন ঠিক আছে, কারণ আরেক জায়গা থেকে তো বা আরও অনেক জায়গা থেকে ওনাদেরকে বলাই হয়েছিল যে ওপেন হার্টেই ডাইরেক্টলি যেতে হবে, আপনি তো বলছেন দের ইজ আ পসিবিলিটি কি মাইক্রো সার্জারি হয়ে যাবে। যাই হোক, আমি ওনাকে মাইক্রো সার্জারি করে দিলাম, ডিভাইস ক্লোজার করে দিলাম এবং দুদিনের মধ্যে ওনাকে ছেড়ে দিলাম। এবার হয়েছে কি, যেটাই সবচেয়ে বড় সমস্যা, খুশি হয়েছেন উনি যে ডেফিনেটলি ইয়াং লেডি, বুক কাটতে হয়নি, দুদিনের মধ্যে বাড়ি চলে গিয়েছিলেন। যখন ওনারা ফলো আপে এলেন, ওনারা কিন্তু আমার উপর যতটা
যতটা না খুশি, ততটা তার থেকেও বেশি ওনাদের মেন অ্যাগ্রেশন হচ্ছে যিনি বলেছিলেন মাইক্রোসার্জারি পসিবল নয়। কেন বলেছিলেন? তাহলে তো উনি ভুল বলেছেন, আপনি ঠিক বলেছেন। তো উনি কেন সার্জারিতে পাঠাচ্ছিলেন? সার্জারিতে পাঠালে খুব অসুবিধা হতো, বুক কাটা যেত, এই দাগ থাকতো, বাইপাসে যেতে হতো, নানান কিছু ওনারা তখন গুগল থেকে প্রচুর পড়ে টরে এসছে। এই প্রসঙ্গে আমি বলি যে একজনের কাছে এটা মাইক্রোসার্জারি পসিবল, আরেকজনের কাছে পসিবল না, এটা কিন্তু অনেকটা তা ডিফার করে, কিছুটা ডিফার যেটা করছে সেটা কিন্তু এক্সপেরিয়েন্সের উপর। ধরুন আমি যেহেতু কনজেনিটাল হার্ট ডিজিজ স্পেশালিস্ট, মানে আমি শুধুমাত্র হার্টের জন্মগত অসুখগুলো, মানে হার্টের হোল, হার্টের ভালভের প্রবলেম, এগুলোই দেখি। আমি তো করোনারি আর্টারি ডিজিজ দেখি না, মানে আমি তো হার্ট ব্লক হয়ে গেলে সেটাকে দেখি না, তার করোনারি আর্টারি স্টেন্টও করি না। কাজে আমার পুরো অ্যাটেনশনটা, পুরো ট্রেনিংটা, পুরো সব কিছুই কিন্তু খুব কম, মানে আমার ডোমেনটা খুব কম, হয়তো শুধু হার্টের ফুটো বা এবং হার্টের জন্মগত অসুখটুকুই দেখি, কিন্তু যেহেতু ওটাকে দেখি এবং ওটার আমরা এক্সপার্ট সেই জন্য। হ্যাঁ, আর তাছাড়াও ইন্ডিভিজুয়াল ডক্টর টু ডক্টর টেকনিকের তো কিছু ডিফারেন্স আছেই। যেমন যদি কোনো ডেফিশিয়েন্ট রিমের এএসডির ক্ষেত্রে যদি কোনো ডেফিশিয়েন্ট রিম থাকে, তার কিন্তু কিছু টেকনিক আছে যা দিয়ে ওই ডেফিশিয়েন্ট রিমে ডিভাইস ক্লোজার করা সম্ভব। যেমন রাইট পালমোনারি ভেনাস টেকনিক আছে, লেফট পালমোনারি ভেনাস টেকনিক আছে, যেটাকে আমরা আরইউপিভি টেকনিক বলি, এলইউপিভি টেকনিক বলি, অনেক সময় এটাকে আমেরিকান ফুটবলার টেকনিক বলা হয়। তাছাড়াও আছে হচ্ছে এলএ রুফ টেকনিক, তাছাড়াও এলভি ইনফ্লো টেকনিক, তাছাড়াও আমি সাধারণত এগুলো করে থাকি। অনেকে যেমন অনেক জায়গায় অনেকে যেমন নানান ধরনের বেলুন অ্যাসিস্টেড ডিভাইস ডিপ্লয়মেন্ট করে থাকে। কাজে টেকনিক ডিফারেন্ট হলে কিন্তু আউটকাম কিছুটা ডিফারেন্ট হবে। কোনো ডক্টর ক্ষেত্রে একটা দুটো রিম না থাকলে বা অনেকটা বড় এএসডি হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক কার্ডিওলজিস্ট কিন্তু বলবেন যে হ্যাঁ এটা আমি দেখেছি, আমি পারবো বা আমার হয়ে যাওয়া সম্ভব। আরেকজন হয়তো অতটা এই শুধুমাত্র কনজেনিটাল হার্ট ডিজিজ বা অতটা এক্সপার্টিস যদি না থাকে, তাহলে উনি হয়তো সেফ বলবেন যে না দরকার, আমি তো এটা পারবো না, সেক্ষেত্রে আপনার পক্ষে সার্জারি করে নেওয়াটাই ঠিক হবে। আগে তো আগেকার দিনের কি এএসডি ক্লোজার হতো না? আগেকার দিনে কি মানুষ এএসডি পেশেন্টরা ঠিক হতো না? তারপরে যখন ডিভাইস ক্লোজার এলো, যখন আধুনিকতম ট্রিটমেন্ট হলো, ডেফিনেটলি আমরা সেদিকে আমরাও নিজেদেরকে ট্রেন করলাম সেভাবে, যাতে আমরা আধুনিকতম ট্রিটমেন্ট সবাইকে দিতে পারি। কিন্তু তার মানে এই নয় যে এএসডি সার্জিক্যাল ক্লোজার খুব খারাপ জিনিস। আর তার মানেও এই নয় যদি কোনো ডক্টর বলে থাকেন যে এটা মাইক্রোসার্জারি ডিফিকাল্ট বা পসিবল নয় ওনার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি খুব একটা অন্যায় কথা বলে ফেলেছেন, তার উপর রেগে যাওয়ার কিন্তু কোনো মানে হয় না। আপনাদের যদি এএসডি সার্জিক্যাল ক্লোজার, ডিভাইস ক্লোজার এসব সম্বন্ধে কিছু জানবার থাকে, আমাকে অবশ্যই লিখে পাঠান। নমস্কার।